আপনি যে রিক্সা চালাচ্ছেন, রিক্সা চালানোর কারণটা একটু জানতে চাচ্ছি। রিক্সা চালার কারণটা হলো রিক্সাটা চালাই, কোনো কাজ কাম নাই, কি করবো? রিক্সা না চলে হয় কোনো উপায় নেই। ব্যবসা করছিলাম দেশে, ব্যবসাতে অনেক লস খাইছি ভাই। লস খাওয়ার পরে আজকে রিক্সার হ্যান্ডেল ধরছি। আমার 3টা বাচ্চা, মা আছে, বউ আছে, নিজের সংসার আছে, কোনো রকম টুকিটাকি চলতে পারি। সকাল 8টা বাজে বাড়াইছি, ইনকাম করছি মাত্র 500 টাকা। রিক্সাটা জমা দিতে হয় 500 টাকা ডেলি দিন। আমার পকেট খরচা আছে 100 টাকা, খাউন বিল দেওয়ার লাগে 200 টাকা। আমার বেতন থাকে সারাদিন রাত 2টা পর্যন্ত ইনকাম করি 3 থেকে 400 টাকা, এর বেশি থাকে না। তারপরও অনেক আবার রিস্ক, 1টা 2টার পরে যদি কোনো জায়গাও যাই আমাদেরকে অনেক আক্রমণ করা হয়, নেশা খাওয়ায়, আবার মারপিট করে রিক্সাটাও নিয়ে যায়। আবার রিক্সাটা নিয়ে গেলে তো অনেক বিপদ, আমরা অনেক বিপদের মধ্যে আছি। এরপরে যদি আমাদের নির্বাচন তো কোনো সরকার আসে, যদি আমাদের উপরে একটু নজর করে, তাহলে আমরা অনেক খুশি হব, অনেক খুশি হব তাদের উপরে। আমার প্রতিদিন বাসা খরচেই লাগে 3 থেকে 400 টাকা। বর্তমান যে পরিস্থিতি বাজারের, আর কি কব, এই যে একটা লুঙ্গি, এটা বাস্তব কথা, কোনো মিথ্যা না, কোনো সাজানো না। আমি যে একটা লুঙ্গি কিনবো 500 টাকা দিয়ে, এইরকম কোনো আমার স্কোপ নেই বর্তমানে। একটা লুঙ্গি যে কিনবো 400 টাকা দিয়ে, সেই স্কোপটা নেই। সকাল 8টা বাজে বেড়েছি, 500 টাকা মারছি, আর কয় টাকা কাজ করবো? এই গাড়িটা জমা দিতে হয় 500 টাকা ডেলি দিন, ডেলি দিন 500 টাকা দেওয়া লাগে। প্রতিটা দিন 500 টাকা দেওয়া লাগে। কী করবো? যদি এর নির্বাচিত সরকার আসে, যদি আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দেয়, তাহলে আমরা তো অনেক একটু মোটামুটি ভালো হবো। সুযোগ সুবিধা তো আমরা গরিব মানুষ পাই না ভাই। সবচেয়ে সুযোগ সুবিধা পায় বড় লোকেরা, যারা নেতার পাশে ঘুরে, তারাই তো সুযোগ সুবিধা পায়, আমরা তো পাই না। আমরা একটা ভিজিলিটি কার্ড পাই না, আমরা একটা টোকেন পর্যন্ত পাই না। 10 কেজি যে ঈদের মধ্যে চাউল দেয়, সে চাউলের টোকেনটা পর্যন্ত আমরা পাই না। তাদের নেতা কর্মীদেরকে দিয়ে দেয়, আমরা পাই না। এই যে নির্বাচনে যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তারা নেই, তাহলে এখন নির্বাচন করবে বিএনপি এবং জামায়াতে ইসলাম। এই দুই দলের মাঝে আপনি কাকে বেছে নিতে চাচ্ছেন আপনার মন থেকে? আমি সত্য কথা কি ভাই, আমরা বিএনপিকেও দেখছি, জাতীয় পার্টিকেও দেখছি, আওয়ামী লীগকেও দেখছি। আমরা একটাবার জামাত ইসলামকে দেখতে চাই। তিনি কি করতে পারে এই দেশটার জন্য, আর এই দেশের মানুষের জন্য সে কি করতে পারে, শুধু একটাবার দেখব। সে যদি ভালো করতে পারে থাকবে আগামীতে, আর যদি সে ভালো করতে না পারে, তাহলে আবার ওই যে হাসিনার মতন আমরা পিটিয়ে দিবে বাংলাদেশের মানুষ। এটাই সবচেয়ে বড় কথা। আমি কোনো দলের পক্ষ থেকে বলতেছি না ভাই, আমি গরিব মানুষ, আমি সারাদিন ইনকাম করি 3 থেকে 400 টাকা। আমার জাত যতটুকু থাকে লবণ ভাত, এই, আর কোনো উপায় নেই।